গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 15ই আগস্ট, শুক্রবার। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে জানাই। ছোটদের জানাই অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। তো দিনটা শুরু হয়েছিল 14ই আগস্টের রাত থেকে। তো বেশ কিছু ফুল নিয়ে এসেছি। আর 15ই আগস্ট হচ্ছে আমার বার্থডে। তো বয়স আরও 1 বছর এগিয়ে গেল। তো যাই হোক, আস্তে আস্তে বুড়ির দিকে এগোচ্ছি আর কি। তো আমার মেয়ের মানে ইচ্ছা হচ্ছে কেক কাটতেই হবে, যার জন্য ওই যে দেখতেই পাচ্ছ টুপি আনা হয়েছে বার্থডে, আর কেকও আনা হয়েছে। তো সেটা আর তোমাদের দেখানো হয়নি, তো পরে দেখানো হবে। আমার বার্থডেতে স্পেশাল কিছু হয় না, জাস্ট হচ্ছে 15ই আগস্টের স্পেশাল রান্নাবান্না হয়। এই দিন আমাদের বাইরে খাওয়ার কথা হয়ে থাকে, কিন্তু যেহেতু 15ই আগস্ট একটা এমনি উৎসবের দিন, তো সেই জন্য বাইরে খাওয়া হয় না। তার বদলে অন্য কোনো একটা সানডে আমরা রেস্টুরেন্টে খেতে যাই, আর কর্তামশাই কিছু গিফট দেয়, আর হচ্ছে কেক কাটা হয়, এই জাস্ট। তো এবছর গিফটও আমি নিইনি, কারণ খুব রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যেই হচ্ছে আমাদের বেড়াতে যাওয়ার কথা আছে। আর বেড়াতে যাওয়া মানে তো টুকটাক অনেকটাই শপিং হয়ে থাকে, তো সেই জন্য আর কেনাকাটা করলাম না। আর তার সঙ্গে তো সামনেই পুজো আছে, তো প্রচুর কেনাকাটা হবে। তো সেই জন্য আর গিফট ওর কাছ থেকে নিলাম না, বললাম যে গিফট এখন আর দিতে হবে না, বেকার ফালতু খরচ। তো চলো, বেশ কিছু রজনীগন্ধা, আর রজনীগন্ধার তো খুব সুন্দর গন্ধ, তো ফ্লাওয়ার বাসে সাজানোর জন্য রজনীগন্ধা নিয়ে এসেছিলাম। আর সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, তাতে আরও বেশি ভালো টাটকা থাকে, সেই জন্য। তো বেশ কিছু সবজি বাজার করা হয়েছে, এই সবজিগুলোকে আগে অর্গানাইজ করতে হবে, তো তার জন্য আমি করলাম। তো 15ই আগস্ট কিন্তু চলে গেছে, কিন্তু আমি শেয়ার করছি 15ই আগস্টের ভিডিও, তো সেই জন্যই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো সবজিগুলোকে আগে আমি এখানে ভিনিগার জলে 5-10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে পরিষ্কার করে জল ঝরিয়ে শুকনো করে তারপরে ফ্রিজ আপ করবো। তো যখনই সবজি আমাদের বাজার হয়, তখনই আমি চেষ্টা করি যে সবজিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে অর্গানাইজ করতে, কারণ এর মধ্যে প্রচুর নোংরা থাকে। তো যখন এই নোংরা মানে পরিষ্কার করে সবজিগুলো বার করলাম, তলায় দেখলাম কিন্তু প্রচুর নোংরা পড়ে আছে। তো আগের ভিডিওগুলো ছিল 14ই আগস্টের, আজ 15ই আগস্টের সকালবেলায় আমার যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন মেয়েকে সাজাতে এসেছি রানী লক্ষ্মীবাই। তো ওদের স্কুলে কিছু একটা সেজে তো যেতে বলেছে, তো কোনো একটা ফ্রিডম ফাইটার, তো ওকে সেজে যেতে হবে। তো ওর খুব ইচ্ছা রানী লক্ষ্মীবাই সাজবে। আর এই বিশেষ বিশেষ দিনগুলো, যেমন 26শে জানুয়ারি, 15ই আগস্ট, মাই হয়ে যায় সবথেকে বড় মেকআপ আর্টিস্ট। তো সেই জন্য মেকআপ তো করে দিতেই হবে। আর দেখতে পাচ্ছ কীরকম ছটপট করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি পরতে পরতে আর কোমর ব্যথা করছে। আর শাড়ি পরার পরে এই যে মাঝে মাঝেই চেয়ারে বসে যাচ্ছে, তার মধ্যে নাচ করছে, কত রকম যে কাণ্ড করছে কি বলবো। বাচ্চাদের শাড়ি পরানো নয়, মানে একটা যুদ্ধ করার সমান। আর তো আরও একটা বড় কাণ্ড হয়েছে। তো ওকে ওর জেঠিমা, মানে এখানে যা কিছু ড্রেস দেখছো, আমার কোনো ড্রেসই আমার এখানে নয়, কারণ হচ্ছে আমরা তো এখানে নতুন এসেছি, তো সেই জন্য আমার এখানে কোনো শাড়ি নেই। তো এই যে বাড়ির মালিক জেম্মা বলে, ও আমার মেয়ে, তো তার মেয়ে নাচ শেখে, তো তারই সমস্ত জিনিসপত্র। তো এবারে আমি ড্রেস পরিয়ে দেওয়ার পর ওকে একটুখানি টিপ পরতে যেতে বলেছিলাম, কুমকুমের টিপ। তো সেখানে একটা সাদা চন্দ্রাকার, যেরকম রানী লক্ষ্মীবাই সেরকম একটা চন্দ্রাকার টিপ ওকে পরিয়ে দিয়েছিল। তো মানে চোখ থেকে পুরো যমুনা গঙ্গা সমস্ত কিছু বয়ে গেল, আর সেটা মুছে দিতে হলো, নাকি ওটা ওর মুখের সঙ্গে মানাচ্ছে না।
তো কত কি যে 15ই আগস্টের সকালবেলা মানে ঘটে গেল কি বলবো। আর এখানে এক গোছা সেফটি পিন পুরো ওর শাড়িতে লেগেছে, মানে প্রায় 15-16টার মতো সেফটি পিন চারিদিকে করে দেওয়া হচ্ছে। আর দেখো, যেহেতু ঘুম থেকে সকালবেলা ওঠে না, 6:45টার মধ্যে ওদের স্কুলে যেতে বলেছে, তো সেই জন্য ওকে আমি 5:30 বাজতে ডেকে দিয়েছি। আর সেই জন্য বারবার হাই তুলছে, ওর ঘুম পেয়ে যাচ্ছে। এমনিতে রানী লক্ষ্মীবাই সাজবে বলে কিন্তু ওকে বেশি ডাকাডাকি করতে হয়নি, একবার ডাকতেই উঠে গেছে, কারণ জানে সাজতে অনেকটা সময় লাগবে, তার মধ্যে ওই স্কুলে পৌঁছাতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে, কিন্তু এখন হাইয়ের পর হাই উঠে যাচ্ছে। তো আমাদের মায়েদের কথা হয়েছিল যে মেয়েদের সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে হচ্ছে শাড়ি পরবো, কিন্তু মেয়েদের সাজানো গোছানোর পরে তো মানে একদমই টাইম পাওয়া যায়নি, মানে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে কোনো রকমে একটা কুর্তি পরেই স্কুলে দিতে ছুটেছি, কারণ টাইম প্রায় 7টা বেজে গিয়েছিল। 6:45টার মধ্যে স্কুলের মানে এন্ট্রি টাইম, তো 7টা বেজে গিয়েছিল। জানি এই দিন একটুখানি লেট হলে স্কুলে কিছু বলবে না, কিন্তু তাও একটা টাইম মেনটেন করা খুবই দরকার, এতে বাচ্চারা অনেক কিছু শেখে। মা যদি টাইম মেনটেন করতে না শেখে, তাহলে মেয়ে কী করে টাইম মেনটেন করতে পারবে। তো সেই জন্য সেই সব ওকেও শেখানো খুব দরকার, যে টাইমের মধ্যে সমস্ত কিছু করতে হয়। তো যাই হোক, দেখো আমার লিপস্টিক পরানো ঠিকঠাক হয়নি, লিপস্টিক আবার ওকে নিজেকে পড়তে হলো। এই যে চোখ দিয়ে গঙ্গা যমুনা বেরিয়ে গিয়েছিল, তো সেগুলো মুছলো। আর এই দেখো, স্কুল গাড়ি আসতেই, স্কুল গাড়ি যেহেতু ফাঁকা ছিল, আমিও উঠে গিয়েছিলাম। তো মোটামুটি 7:10-এর মধ্যে স্কুলে ঢুকিয়ে দিতে পেরেছি। আর এই দেখো, মানে পুরো তার আগে কিন্তু অনেক বাচ্চা এন্ট্রি হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আমাদের এখন গার্জেনদের এন্ট্রি করতে দেবে না, তো বেশ কিছুক্ষণ পর ওরা সাজিয়ে গুছিয়ে নেবে, তারপরে গার্জেনদের ভিতরে প্রবেশ করতে দেবে। তো আমি বেশিক্ষণ থাকবো না, ঘন্টাখানেক থাকবো, ওকে একটুখানি দেখবো কোথায় কি আছে, কি করতে বলেছে। আর যদি ওকে ওর প্রোগ্রামটা দেখা যায় তাহলে তো খুব ভালোই হয়। এই হচ্ছে স্কুলের সামনেটা, বিদ্যাসাগর শিশু নিকেতন, সংক্ষেপে VSN। তো এটা হচ্ছে ওদের মেন ব্রাঞ্চ। তো ওদের মেয়েদের কিন্তু এখানে ক্লাস হয় না, একটা ব্রাঞ্চ আছে, সেটা ক্লাস হয়, সেখানে হচ্ছে কিডডি থেকে তো আমরা মায়েরা যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, চাটা তো খাওয়ার সময় পাইনি, তো ঘুমের ঘোর কাটাতে এখন আমরা মায়েরা চা খেয়ে নিয়েছি। আর চা খেয়ে নেওয়ার পর দেখি বাবা মায়েদের এন্ট্রি করতে দিয়েছে। তো আমরা এখানে 4 জন গার্জেন ছিলাম, তো 2 জন আমরা ঠিক করেছি কিছুক্ষণ পরে চলে আসব, আর 2 জন থাকবে। তো এই যে চারিদিকে গ্রিন, অরেঞ্জ আর হোয়াইটের কালারের বেলুন দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর সাজিয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে স্কুল গ্রাউন্ড, আমি ফার্স্ট টাইম এই গ্রাউন্ডটায় এলাম। তো সুন্দরভাবে সাজিয়েছে, এছে তিরঙ্গা দিয়ে, তিরঙ্গা কালারের সমস্ত কিছু কাপড় দিয়ে আর কি সাজিয়েছে। তো কি সুন্দর সব ছোট্ট ছোট্ট বাচ্চারা সেজেছে, দেখো কেউ বেশিরভাগ ভারত মাতা, ভগৎ সিং, রানী লক্ষ্মীবাই এইসবই বেশি সেজেছে। গান্ধীজি খুব কম দেখতে পেলাম, মাতঙ্গিনী হাজরা। তো এই যে, তো ওদের একটা রুমের মধ্যে রাখছে। তো যাই হোক, মেয়েদের একটা সেফ জায়গা দেখে আমি বাড়ি চলে এলাম। এসেই কর্তামশাইকে চা খাইয়ে আগে বাজারে পাঠিয়ে দিয়েছি, আর আমি বিছানাটা গুছিয়ে কমপ্লিট করে নিলাম। কিন্তু অনেক কাজ করেছি, আমি স্নান করেছি, তার আগে 1 গামলা জামা কাপড় কেচেছি। তো একটুখানি টিফিনও করে নিয়েছি, কর্তামশাই আর আমি আলু ভাজা করেছিলাম, তার সঙ্গে পেঁয়াজ কুচি একটা মশলা মুড়ি করে খেয়ে নিয়েছি, কারণ টিফিন করার সময় নেই। আর আজকে কর্তামশাই দেখো যত রাজ্যের বাজারও করে নিয়েছে, এখানে এনেছে মাটন, ভেটকি, ইলিশ, কাঁকড়া। তো একদিকে কাঁকড়ার মেন অংশ, দাঁড়া তো বেশি, তো আলাদা আলাদা রেখেছি। তো
তো আজকে এত কিছু করার তো টাইম পাবো না। মাটন করব আর একটু ভেটকি কষা করব, চাটনি করব আর তার সঙ্গে একটুখানি রাইস করব। তো আগে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে একে ফ্রিজ আপ করি, আর তার আগে কিন্তু আমি সবজি মানে যা যা রাইসের সবজি রাখবে সেইগুলো কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তো সমস্ত কিছু ভিডিও করলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে, এত বড় ভিডিও মানে তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো এদিকে মাংসের জন্য আমি পেঁয়াজ কষাতে বসিয়ে দিয়েছি। তো আজকে হবে যেহেতু মাটনের স্ট্রং গন্ধের জন্য আমার মেয়ে কিন্তু খুব একটা খেতে পছন্দ করে না, কিন্তু যেহেতু জানে যে আমি মাটনটা খেতে পছন্দ করি, আমার মেয়ে কিন্তু এক কথাতে রাজি হয়ে গেছে যে মাটন হবে। তো অন্য সময় হলে মাটন হলে আমি খাবো না, কিন্তু আজকে মানে 15ই আগস্টের দিন যখন হবে বলেছে, তো ও একদমই কিছু সাড়া করেনি। তো এখানে পেঁয়াজ আদা রসুন কষিয়ে নিয়ে একটুখানি মাছের জন্য তুলে রাখলাম, আর এখানে আলু ভেজে তুলে রেখেছি। অন্য সময় আমি করি যে মাটনটা একটুখানি সিদ্ধ করে নিই, আর সিদ্ধ করার সময় দুটো গোটা রসুন একটুখানি আদা হচ্ছে দারুচিনি একটু ফেলে দিই, এই স্ট্রং গন্ধ কিন্তু অনেকটা কমে যায় এতে। কিন্তু আজকে ওইভাবে করব না, আজকে সুন্দরভাবে মাংসটাকে কষাবো। পেঁয়াজ আদা রসুন টমেটো, আর এখানে আদা রসুন মানে বাটার সময় আমি ওর মধ্যে জিরে আর ধনিয়া দিয়ে দিয়েছি। মোটামুটি সবই বাটা মশলাই হবে, আর কিছু দেব না। আর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, আর শেষে দেব একটুখানি ধনিয়া পাতা কুচি, ব্যাস। তো আমি হচ্ছে আলাদা করে চর্বিটাকে তুলে রেখেছিলাম যাতে ঘুগনিতে দিতে পারি। তো কর্তামশাইয়ের আবার চর্বি খাবার ইচ্ছা হয়েছে, তো চর্বিটাকে আবার দিয়ে দিলাম, কারণ ঘুগনিতে কিন্তু চর্বি খুব সুন্দরভাবে টেস্ট আনে, তো সেই জন্য আমি চর্বিটাকে আলাদা করে রেখেছিলাম। তো কর্তামশাই যখন বললো তাহলে দিয়েই দিই। আর মাংসটাকে অর্ধেক কষিয়ে কিন্তু চর্বিটা দিয়েছি। চর্বি দেওয়ার নিয়মই হচ্ছে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর। তো যাই হোক, সুন্দর যখন কষানো হয়ে যাবে একেবারে তেল ছাড়বে, তবে আমি প্রেশার কুকারে দেব। আর প্রায় মাটন আমার কষতে কষতে 1 ঘন্টার বেশি সময় লাগে। তো অপর দিকে সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এক এক রান্না এক এক করে এগিয়ে যাচ্ছে। এদিকে দেখো আমার চাটনি হয়ে গেছে। আজকে একটুখানি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে চাটনি করেছি। তো পাঁপড় ভাজার আর টাইম পাইনি, কারণ 2টো বেজে গিয়েছিল। তো মেয়ের স্কুল থেকে এসেছি 9টার পরে, তারপরে জামা কাপড় কাচাকুচি করতে করতে 10টা, আর তারপরে টিফিন খেতে খেতে 10:30। তো সমস্ত কিছু রান্না যোগাযোগটি করতে করতে মোটামুটি 11টা 15-20 হয়ে গেছে। তো সেই জন্য আর বেশি কিছু করতে পারলাম না। আর ওইভাবে আমার জন্মদিন মানে 5 তরকারি সাজিয়ে দেওয়ার মতো এখানে কেউ নেই, আর ওরমভাবে জন্মদিন পালনও আমার আর ভালো লাগে না। তো চলো, এখানে আমি মাটনটা কষানো হয়ে যাওয়ার পর প্রেশার কুকারে বসিয়ে দিলাম, আর অপর দিকে করছি হচ্ছে ভেটকির একটুখানি কষা। তো ভেটকি কষাটা ওই পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি, আর শেষে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস। তো আজ যেহেতু আমার জন্মদিন, যদি বাড়িতে থাকতাম তো সন্ধেবেলা 15ই আগস্ট মায়ের কাছে গিয়ে একটা প্রণাম নিতাম, কিন্তু যেহেতু আমি দূরে আছি যেতে পারবো না। মাকে নিশ্চয়ই কল করব সন্ধেবেলা। তো এখন তো মানে খুব ব্যস্ততার মধ্যে আছি, এখন মাও ব্যস্ত আছে সকালবেলা রান্না বান্না করার মধ্যে। আর তোমরা তো জানোই, মানে তোমাদের আগের অনেক ভিডিওতে আমি মানে অনেক আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমার বাবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাই হোক, বাবা আমার এখন সুস্থ আছে। তো আজকে মানে বলে ফেলছি, কারণ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে, যেহেতু আজকে জন্মদিন। আর আজকে পুজোটাও দিতে পারলাম না, কারণ আমাদের মেয়েদের যে মান্থলি সমস্যা হয় তার জন্য। তো সেই জন্য একটু মনটা আজকে খারাপ হয়ে আছে। যাই হোক, আমার মেয়ে আজকে ভীষণ আনন্দ করছে, এতেই আমি খুশি, কারণ ওর যে নতুন স্কুলটা সেখানে আজকে ও প্রথম 15ই আগস্ট পার্টিসিপেট করতে পারছে, সেখানে কিন্তু ভীষণ আনন্দিত।
তো এখানে কর্তামশাই কেটেছে স্যালাড, যেমন হচ্ছে মন দিয়ে এরপরে স্যালাড মেয়েকে স্নান কেটেছে। টান করিয়ে দিয়েছিলাম। ভালো মেয়ে এসেছে 10:30 পৌনে 11টার মধ্যে চলে এসেছে। তো এখন আমরা দুপুরে লাঞ্চে বসেছি। তো মেনু কী কী আছে সেটা তোমাদের জানা, রাইস আছে, স্যালাড আছে, হ্যাঁ, বাবা ওই ভেটকির চালটাই ঝাল এনেছে। আছে, আর চাটনি আর মাটন কষা। আর দুপুরে ভারী খাবারের পর কোল্ড ড্রিঙ্কস হবে না তা কি কখনো হয়? তো শেষে ছিল একেবারে কোল্ড ড্রিঙ্কস। মেয়েকে কাঁচের গ্লাস দিইনি, কারণ ওর হাত থেকে ভীষণ পড়ে যায়, তো সেই জন্য ওকে কাঁচের গ্লাস দিলাম না, ওকে দিলাম স্টিলের গ্লাস। আর ও নিজেও স্টিলের গ্লাসই বেছে নিয়েছে। তো এরপরে একেবারে সন্ধেবেলার দিকে আমাদের কেক কাটিং পর্ব। তো এই যে দেখতেই পাচ্ছ আমার মেয়ে কেক বার করে নিয়ে এসেছে। আমার থেকে ওর ইচ্ছাটা তীব্র প্রবল, এই যে কেক কাটিং ব্যাপারটা আমার বার্থডেতে কাটতে হবে বা ওর পাপার বার্থডেতে কাটতে হবে। তো এটাই ওর জোর জবরদস্তি চলে, আর এখানে আর কিছু করার নেই। তো এটা একটা চকলেট কেক এনেছিল, খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। তো নিচে ওর বন্ধু বান্ধবদের ডাকতে গিয়েছিল, ওরা আসলে ছিল না, একটা প্রোগ্রামে গিয়েছিল, তো সেই জন্য ওরা কেউ আসতে পারেনি। তো আমরাই একটু ছোট্ট করে কেক কেটে নিয়েছিলাম, আর কেক কাটিংয়ের পরে ওরা এসেছিল। তো বার্থডের দিন ওরা একটা ভালো আমাকে গিফট দিয়েছে, একটা গাছ উপহার দিয়েছে, যেটা খুব ভালো গিফট, আমার ভীষণ ভালো লেগেছে। তো সন্ধেবেলা একটা ছোট্ট ঘটনা হয়ে গেছে। তো ওর বাবা ঘুমাচ্ছিল, তো ওর বাবাকে ও মেরে মেরে জাগিয়ে তুলেছে যে কেক কাটিং কখন হবে, তাহলে কি আমি নিজেই কেক কেটে খেয়ে নেব। তো এইরকম একটা ব্যাপার আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। তো আমার মেয়ে ভাবছে যে এই যে মোমবাতিটা আছে ওটা ফাটবে, তো সেই জন্য ওরকম ভয়ে ভয়ে কাটছে। বাচ্চারা কিন্তু কেক খেতে ভীষণ ভালোবাসে, আর তার উপরে যদি চকলেট কেক হয়, তো সেই জন্য ও আগে কেটেই ও আগে গালে দিয়ে দিয়েছে।